হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব টি-টেট অর্থাৎ ত্রিপুরা টেট 2018 এর পেপার 1 এর ইবিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তাহলে চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটি এখানে রয়েছে, সিওডি উইল ডিটারমাইন দ্য কোয়ালিটি অফ অর্থাৎ সিওডি দ্বারা গুণগত মান নির্ণয় করা হয় কিসের? জলের, মাটির, বায়ুর, এদের কোনোটি নয়। তো সিওডি দ্বারা জলের গুণগত মান নির্ণয় করা হয়। পরের প্রশ্ন, হোয়াট ইজ ট্রপোস্ফিয়ার? তো ট্রপোস্ফিয়ার কি? অপশনে রয়েছে বায়ুমণ্ডলের মধ্যবর্তী স্তর, জলের অংশ, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর যেখানে আমরা বেঁচে আছি, এদের কোনোটি নয়। তো ট্রপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর অর্থাৎ বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর যেখানে আমরা বেঁচে আছি। পরের প্রশ্ন, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার অর্থাৎ এসপিএম লেস দেন 10 মাইক্রন কজেস অর্থাৎ 10 মাইক্রনের নিচে মাইক্রনের চেয়ে ছোট ভাসমান ধূলিকণার কারণে কি হয়? হাঁপানি রোগ হয়, ব্রঙ্কাইটিস হয়, ফুসফুসের ক্যান্সার হয়, এদের সবকটি। তো 10 মাইক্রনের চেয়ে ছোট ভাসমান ধূলিকণার কারণে এখানে যে কয়েকটি অপশন রয়েছে, হাঁপানি রোগ, ব্রঙ্কাইটিস, ফুসফুসের ক্যান্সার উভয়টি হয়। এই জন্য এখানে অপশন হবে ডি শুদ্ধ অর্থাৎ অল অফ দিস। পরের প্রশ্ন, cloud, rain, storm can be found in the troposphere, stratosphere, mesosphere, none of these. তো মেঘ, বৃষ্টি, ঝড় দেখতে পাওয়া যায় কোথায়? ট্রপোস্ফিয়ারে, না স্ট্রেটোস্ফিয়ারে, না মেসোস্ফিয়ারে, এদের কোনোটি নয়। তো বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরে দেখা যায় অর্থাৎ তো নিচের স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। তো রাইট আনসার ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, দ্য আর্থ ডে ইজ অবজার্ভড ইন অর্থাৎ বসুন্ধরা দিবস কত তারিখে পালন করা হয়? অপশন এ এপ্রিল 22, মার্চ 21, মে 22, জুন 5। তো রাইট আনসার হবে এপ্রিল 22 অর্থাৎ 22 এপ্রিল ধরা দিবস, বসুন্ধরা দিবস বা আর্থ ডে পালন করা হয়। পরের প্রশ্ন, হোয়াট ইজ এক্সটিংক্ট স্পেসিস অর্থাৎ বিলুপ্ত প্রজাতি কাকে বলে? যে সমস্ত প্রজাতিকে বিগত 50 বছরে পৃথিবীর কোথাও দেখতে পাওয়া যায়নি, না যে সমস্ত প্রজাতির অদূর ভবিষ্যতে বিপন্ন প্রজাতিতে পরিণত হবার সম্ভাবনা আছে, এ এবং বি উভয়ই, এদের কোনোটি নয়। তো বিলুপ্ত প্রজাতি হচ্ছে যে সমস্ত প্রজাতি বিগত 50 বছরে পৃথিবীর কোথাও দেখতে পাওয়া যায়নি। তো এটি রাইট আনসার হবে। যে সমস্ত প্রজাতি অদূর ভবিষ্যতে বিপন্ন প্রজাতিতে পরিণত হবার সম্ভাবনা রয়েছে সেগুলিকে বিলুপ্ত প্রায় প্রজাতি বলা হয়। তো এখানে বিলুপ্ত প্রজাতি, তো সেই ক্ষেত্রে এখানে অপশন এ রাইট আনসার হবে। পরের প্রশ্ন, দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া ইজ অর্থাৎ ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানটি হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান, বন্দিপুর জাতীয় উদ্যান, গির জাতীয় উদ্যান, এদের কোনোটি নয়। তো রাইট আনসার হবে জিম করবেট ন্যাশনাল পার্ক অর্থাৎ জিম করবেট জাতীয় উদ্যান হচ্ছে ভারতবর্ষের সর্বপ্রথম জাতীয় উদ্যান। পরের প্রশ্ন, দ্য বুক অরিজিন অফ স্পেসিস ওয়াজ রিটেন বাই অরিজিন অফ স্পেসিস গ্রন্থটির লেখক হলেন কে? অপশনে রালফ এমারসন, ইপি অডাম, এসপি গডরেজ, স্যার চার্লস ডারউইন। তো রাইট আনসার স্যার চার্লস ডারউইন, তিনি অরিজিন অফ স্পেসিস বইটি লিখেছিলেন। ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন হুইচ আর দ্য 2 আর্টিকেলস ফর দ্য প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট? তো ভারতবর্ষের সংবিধানের কোন দুটি ধারাতে পরিবেশ সংরক্ষণের কথা বলা হয়েছে? তো এখানে রাইট আনসার হবে অপশন বি অর্থাৎ আর্টিকেল 48A অ্যান্ড 51A(G). পরের প্রশ্ন, এন এক্সাম্পল অফ বেন্থস ইজ অর্থাৎ বেন্থসের একটি উদাহরণ হচ্ছে
অপশনে কী কী রয়েছে? ফিশ রয়েছে, জুপ্ল্যাঙ্কটন রয়েছে, স্নেইল রয়েছে, নান অফ দিস। তো স্নেইল, অপশন সি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, হোয়াট ইজ ইউএনসিইডি? অর্থাৎ ইউএনসিইডি কি? তো ইউএনসিইডি হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এখানে রাইট অ্যান্সার আমরা পেলাম অপশন সি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং কজেস বায়োম্যাগনিফিকেশন? অর্থাৎ নিম্নলিখিত কোনটি জৈবিক বিবর্ধন ঘটায়? কোনটি? সালফার ডাইঅক্সাইড, মার্কারি, ডিডিটি, বি ও সি উভয়ই। তো রাইট অ্যান্সার হবে বি ও সি উভয়ই, অর্থাৎ মার্কারি এবং ডিডিটি। মার্কারি এবং ডিডিটি হচ্ছে জৈবিক, এটি কি করে? জৈবিক বিবর্তন ঘটায়। পরের প্রশ্ন, where the first, second and third Earth summits took place in 1992, 2002 and 2012 respectively? অর্থাৎ প্রথম 1992, দ্বিতীয় 2002 এবং তৃতীয় 2012 বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় যথাক্রমে কোথায়? এখানে সিরিয়ালি দেওয়া রয়েছে। তো রাইট আনসার এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি, অর্থাৎ রিও ডি জেনেরিও, জোহান্নেসবার্গ, রিও ডি জেনেরিও। তো এখানে রিও ডি জেনেরিওতে প্রথম 1992 সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়। তারপরে জোহান্নেসবার্গে 2002 সালে, তারপরে আবার রিও ডি জেনেরিওতে 2012 সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়। তো এখানে রাইট আনসার আমরা পেলাম অপশন ডি। দ্য বায়োটিক কম্পোনেন্ট অফ বায়োস্ফিয়ার ইজ নট কনস্টিটিউটেড বাই, অর্থাৎ জীবমণ্ডলের জৈব উপাদান। অপশনে উৎপাদক দ্বারা গঠিত নয়, খাদক দ্বারা গঠিত নয়, বিয়োজক দ্বারা গঠিত নয়, বায়ু দ্বারা গঠিত নয়। তো এখানে রাইট আনসার হবে বায়ু, অর্থাৎ ইয়ার। তো জীবমণ্ডলের জৈব উপাদান বায়ু দ্বারা গঠিত নয়। এরপর রয়েছে কার্বোহাইড্রেট স্টোরড ইন হিউম্যান বডি ইজ, অর্থাৎ মানবদেহের সঞ্চিত শর্করাকে কি বলা হয়? গ্লাইকোজেন না গ্লুকোজ না স্টার্ক না সুক্রোজ। তো রাইট আনসার এখানে আমরা পেলাম গ্লাইকোজেন। তো মানবদেহের সঞ্চিত শর্করাকে বলা হয় গ্লাইকোজেন। এনার্জি from the food is measured in unit of ক্যালোরি, ওয়েট, ডিগ্রি, নান অফ দিস। অর্থাৎ খাদ্য থেকে প্রাপ্ত শক্তি মাপা হয় যে এককে, যে একক দ্বারা, তা হলো কি? ক্যালোরি না ওয়াট না ডিগ্রি, এদের কোনোটি নয়। তো রাইট আনসার ক্যালোরি দ্বারা মাপা হয়। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মাইক্রোনিউট্রিয়েন্ট ফর প্ল্যান্টস? অর্থাৎ নিম্নলিখিত কোনটি উদ্ভিদের মাইক্রো পরিপোষক? অপশনে কী কী রয়েছে? ফসফরাস রয়েছে, পটাশিয়াম রয়েছে, নাইট্রোজেন রয়েছে, বোরন রয়েছে। তো এখানে রাইট আনসার হবে বোরন, অপশন ডি এখানে শুদ্ধ। দ্য ভেজিটেরিয়ান অফ সুন্দরবন ইজ অফ, অর্থাৎ সুন্দরবনের উদ্ভিদ হলো মনসুন টাইপ, ট্রপিক্যাল এভারগ্রিন টাইপ না ম্যানগ্রোভ টাইপ, নান অফ দিস। তো রাইট আনসার এখানে হবে ম্যানগ্রোভ টাইপ, অর্থাৎ ম্যানগ্রোভ প্রকৃতির। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেপস ইজ নট ইনভলভড ইন দ্য কার্বন সাইকেল? অর্থাৎ নিম্নলিখিত কোন পর্যায়টি কার্বন চক্রের অন্তর্ভুক্ত নয়? কি কি? অপশনে সালোক সংশ্লেষণ রয়েছে, বাষ্পমোচন রয়েছে, শ্বসন রয়েছে, জীবাশ্ম জ্বালানি দহন রয়েছে। তো রাইট আনসার হবে বাষ্পমোচন, অর্থাৎ ট্রান্সপিরেশন। পরের প্রশ্ন, ক্লোরোফ্লোরোকার্বনস হ্যাভ বিন ইন ইউজ ফর, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন ব্যবহৃত হয় কী কারণে? দ্য ফরমেশন অফ এয়ারোসল স্প্রে, দ্য ফরমেশন অফ ফোম, দ্য রেফ্রিজারেটরস, অল অফ দিস। তো ক্লোরোফ্লোরোকার্বনস হ্যাভ বিন ইন ইউজড ফর, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন ব্যবহৃত হয়
এখানে যে কয়েকটি অপশন দেওয়া রয়েছে, এরোসল স্প্রে তৈরি করতে, ফোম তৈরি করতে, রেফ্রিজারেটরে লাগে। তো এখানে তিনোটি অপশনই শুদ্ধ, যে সেই জন্য এখানে অল অফ দিস হবে, অর্থাৎ এদের সব কয়টি এখানে শুদ্ধ রয়েছে। পরের প্রশ্ন, নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া চেঞ্জ, অর্থাৎ নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া কি পরিবর্তন করে? অপশনে অ্যামোনিয়া টু নাইট্রেট, অ্যামোনিয়া টু নাইট্রাইট, নাইট্রাইট টু নাইট্রেট, নান অফ দিস। তো এখানে রাইট আনসার হবে অপশন বি, অর্থাৎ অ্যামোনিয়া টু নাইট্রাইট। অ্যামোনিয়া টু নাইট্রাইট এ পরিবর্তন করে কি? নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, টপসয়েল কন্টেন্স, অর্থাৎ শীর্ষ মৃত্তিকার মধ্যে থাকে কি থাকে? অপশনে রয়েছে শুধুমাত্র হিউমাস এবং জীব থাকে, শুধুমাত্র হিউমাস এবং মৃত্তিকা কণা থাকে, হিউমাস, জীব এবং উদ্ভিদ থাকে, হিউমাস, জীব এবং মৃত্তিকা কলা রয়েছে। তো এখানে রাইট আনসার আমরা পাবো অপশন ডি, অর্থাৎ হিউমাস, জীব এবং মৃত্তিকা কলা। হিউমাস, লিভিং অর্গানিজম অ্যান্ড সয়েল পার্টিকলস। পরের প্রশ্ন, ইন ডিজার্ট প্ল্যান্টস রেট অফ ওয়াটার লস গেটস রিডিউসড ডিউ টু দ্য প্রেজেন্স অফ। তো এখানে মরুভূমির উদ্ভিদে জল হ্রাস হওয়ার হার কমে কিভাবে? কিউটিকেলের উপস্থিতির জন্য, স্টোমাটার উপস্থিতির জন্য, লিগনিনের উপস্থিতির জন্য, এদের কোনোটি নয়। তো এখানে রাইট আনসার হবে কিউটিকেল এর উপস্থিতির জন্য। তো রাইট আনসার অপশন এ, অর্থাৎ কিউটিকেল। পরের প্রশ্ন, ইন ইন্ডিয়া the Water Prevention and Control Pollution Act came into force in the year, অর্থাৎ ভারতবর্ষের জল দূষণ নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয় 1972, 1977, 1974, 1981। তো রাইট আনসার হবে 1974 সালে, অর্থাৎ 1974। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভাইরাল ডিসিজ, অর্থাৎ নিম্নলিখিত কোন রোগটি ভাইরাস সংগঠিত নয়? অপশনে রয়েছে ডেঙ্গু, এইডস, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা। তো এখানে রাইট আনসার হবে টাইফয়েড। এই রোগটি ভাইরাস সংগঠিত নয়। পরের প্রশ্ন, দ্য কমনিস্ট অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ ইজ অবটেইন ফ্রম, অর্থাৎ সবচেয়ে প্রচলিত ম্যালেরিয়া প্রতিষেধক ঔষধ পাওয়া যায় সিনকোনা গাছের মূল থেকে, সিনকোনা গাছের বাকল থেকে, সিনকোনা গাছের পাতা থেকে, এদের কোনোটি নয়। তো রাইট আনসার হবে সিনকোনা গাছের বাকল থেকে, অর্থাৎ বার্ক অফ সিনকোনা ট্রি। তো পরের প্রশ্ন, দ্য ফিশ দ্যাট লিভস ইন এ মেরিনি ওয়াটার, অর্থাৎ লবণাক্ত জলে বসবাসকারী মাছ হলো কি? কাতলা, রুই, মৃগেল, সার্ডিন। তো রাইট আনসার সার্ডিন, অপশন ডি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, দ্য ফেমাস এনভায়রনমেন্টাল লয়ার অফ ইন্ডিয়া ইজ কি? ভারতবর্ষের একজন বিখ্যাত পরিবেশবিদ আইনজীবী হলেন মেধা পাটিকর, এমসি মেহতা, অনিল আগরওয়াল, এদের কেউ ই নন। তো রাইট আনসার এখানে পাবো এমসি মেহতা, অপশন বি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, ফুড ওয়েব ইজ মেড আপ অফ, অর্থাৎ খাদ্যজাল তৈরি হয় কিভাবে? তো ফুড চেইন, অর্থাৎ খাদ্য শৃঙ্খল দিয়ে। পরের প্রশ্ন, এক্সাম্পল অফ অ্যান আর্টিফিশিয়াল ইকোসিস্টেম ইজ, অর্থাৎ একটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র, জঙ্গলের বাস্তুতন্ত্র, তৃণভূমির বাস্তুতন্ত্র, কৃষি জমির বাস্তুতন্ত্র। তো রাইট আনসার এখানে হবে পুকুরের বাস্তুতন্ত্র, অর্থাৎ ইকোসিস্টেম অফ এ পন্ড। রাইট আনসার এখানে ইকোসিস্টেম অফ এ পন্ড। তো এই আমরা প্রায় 30টি প্রশ্ন এখানে আলোচনা করেছি EBS-এর। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী এভাবে ত্রিপুরাটের রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।